জেনার ডায়েট ব্যবহার করে রিভার্স বায়াস ক্যারেক্টারাইটিক্স কেমন হয় তা দেখবো। তার গ্রাফটা আগে যদি দেখে নিই তো ওখানে একটা এরকম ধরনের আমরা গ্রাফ পাবো। তার সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এইটা। তো আমরা প্রথমে এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমরা আমাদের এই যন্ত্রের কানেকশনগুলো দেখে নেব। তার আগে আমরা দেখতেই পাচ্ছি এখানে লেখা রয়েছে রিভার্স বায়াস, আর এখানে ছিল ফরওয়ার্ড বায়াস। অর্থাৎ আমরা আগে ফরওয়ার্ড বায়াসের কাজ করেছি, আমাদের আগে দেখানো হয়েছে। এবার আমরা কাজ করব কি রিভার্স বায়াসে। তো রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা ফরওয়ার্ড বায়াসটাকে নিয়ে কোনো কাজ করব না, আমাদের কাজ হবে রিভার্স বায়াসের এই পোর্টগুলোকে নিয়ে। তো এটাকে এবার কানেক্ট করতে হবে। তো সার্কিট অনুযায়ী আমাদের এখানে একটা রেঞ্জের একটা ভোল্ট দেখানো হয়েছে যে 0 থেকে 10 ভোল্ট। তো আমাদের এখানেও মেশিনও আমাদের আছে 0 থেকে 10 ভোল্ট ডিসি। এটা R2 মানে এখানে রেজিস্ট্যান্সটা। তো আমরা রিভার্স বাসের ক্ষেত্রে আমরা কানেকশানটা এবার শুরু করছি। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাটারি রয়েছে, অর্থাৎ আমাদের এই অংশটা। তো এই অংশটা আমরা দেখতে পাচ্ছি পজিটিভ প্রান্ত, অর্থাৎ পজিটিভ প্রান্ত মানে এই প্রান্তর সাথে আমাদের যুক্ত রয়েছে কি না, যদি আমরা ভালো করে দেখি ভোল্টমিটারের পজিটিভ প্রান্ত, ভোল্টমিটার অর্থাৎ ভোল্টমিটারের এই প্রান্তটা। তো এটার সাথে আমরা একটি তার নিয়ে যোগ করলাম। তারপরে আবার যদি আমরা ব্যাটারির দিকে দেখি তো এটা নেগেটিভ প্রান্তটা দেখা যাচ্ছে, এটা ভোল্টমিটারের নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত আছে। অতএব আমরা ভোল্টমিটারের ব্যাটারির নেগেটিভ প্রান্ত সাথে আমরা ভোল্টমিটারের নেগেটিভ প্রান্তে আমরা যোগ করলাম। এবার আমাদের দেখতে হবে যে জেনার ডায়োডটা দেখাই যাচ্ছে যে এটার পজিটিভ প্রান্ত মানে প্লাস, আর এইটা নেগেটিভ প্রান্ত, অর্থাৎ এখানে এন প্রান্তটা এটার পজিটিভ প্রান্ততে আছে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি এটা রিভার্স বায়াসে আছে। তো এটার সাথে এবার আমরা কি করব না মাইক্রো অ্যাম্মিটারের রিডিংটা মানে অ্যাম্মিটারটা যোগ করব। তো প্রথমে এই প্রান্তটা অর্থাৎ পি প্রান্ত, তার সার্কিট অনুযায়ী পি প্রান্ত দেখা যাচ্ছে পজিটিভ প্রান্ত অ্যাম্মিটারে। তো এটার পজিটিভ প্রান্ত সাথে যোগ করলাম। আবার একইভাবে সার্কিট অনুযায়ী দেখা যাচ্ছে যে অ্যাম্মিটারের নেগেটিভ প্রান্ত অর্থাৎ এই প্রান্তটি কার সাথে যুক্ত আছে না, ভোল্টমিটারের নেগেটিভ প্রান্তের সাথে। ঠিক একইভাবে আমরা এখানে যুক্ত না করে আমরা এটাকে ঠিক এই প্রান্তে, কারণ এই তারটি এখানে আসছে আর এখানের পোটেনশিয়াল এনার্জি আর এখানের পোটেনশিয়াল এনার্জি সেম হয়। তো এইটা এখান থেকে এখানে কানেক্ট করার থেকেও আমরা এখানেও করতে পারি। তো আমাদের কানেকশান কমপ্লিট হয়েছে, কিন্তু আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এইটা এই মুহূর্তে 1 ভোল্টে সেট করা আছে, মানে 1 ভোল্ট রেঞ্জ যে স্কেলটা সেটা সেট করা আছে। তো আমাদের এটাকে প্রথমে 10 ভোল্টের রেঞ্জে সেট করতে হবে। তার জন্য আমাদের এটাকে ডান দিকে শিফট করতে হবে। একইভাবে এটাকেও আমাদের রেঞ্জ রাখতে হবে 250 মাইক্রো অ্যাম্মিটার, ঠিক অ্যাম্পিয়ার, ঠিক যেমন এখানে সার্কিটেও দেওয়া আছে। তো এটার জন্য আমরা কী করব, যে এই যে সুইচটাকে আছে আমরা এটাকে ডান দিকে শিফট করব, অর্থাৎ এখানে যে লেখাটি রয়েছে 250 মাইক্রো অ্যাম্পিয়ার এপাশে। তো এখন আমাদের সার্কিট তৈরি। এখন আমরা এখানে বায়াসিংটা শুরু করছি। প্রথমে দেখো আমাদের এখন ভোল্টেজ 0 রয়েছে। এখন ভোল্টেজকে যদি আমরা বাড়াই, যদি আমরা প্রায় 1 ভোল্টের মতো করি, তো দেখা যাচ্ছে অ্যাম্মিটারে কোনো চেঞ্জ দেখা যাচ্ছে না। ঠিক যেমন এখানে ডেটাতেও দেখা যাচ্ছে 1 ভোল্টে কোনো কারেন্ট পাচ্ছে না, 0 কারেন্ট পাচ্ছে। আবার এটাকে 2 ভোল্টে যদি শিফট করি সেক্ষেত্রেও এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ কারেন্ট 0। আবার যখন আমরা ভোল্টেজটাকে আমরা 3-এ সেট করছি প্রায় এখানে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা 40 মাইক্রো অ্যাম্মিটার। তো এটাকে আর একটু দেখা যাচ্ছে একটু বাড়াতে
আমাদের ভোল্টেজটিকে একটা আমরা রিডিং পাচ্ছি, সেটা প্রায় 40-এর মতো। আবার যদি এটাকে আরও একটু বাড়াই, তো দেখতে পাচ্ছি আমরা একটা হিউজ পরিমাণ কারেন্ট পাচ্ছি। ব্রেকডাউন জোনটা কোনটা? ব্রেকডাউন জোনটা তার মানে এখানে আসছে। আমরা যদি একটু সামান্য পরিমাণ ভোল্টেজ চেঞ্জ করছি, দেখতেই পাচ্ছ তোমরা, সামান্য পরিমাণ, তাতে আমরা একটা হিউজ পরিমাণ কারেন্ট পাচ্ছি। তো অতএব আমাদের ব্রেকডাউন ভোল্টেজ জোনটা আমরা এখানে রয়েছে। তো এখানে এবার এরকমভাবেই আমাদেরকে সূক্ষ্মভাবে ডাটাগুলোকে সংগ্রহ করতে হবে। তো সেখান থেকে আমরা একটা এরকম ধরনের একটা গ্রাফ পাবো। আর সেই ব্রেকডাউন ভোল্টেজ জোন অর্থাৎ আমাদের এখানে এই প্রান্তে এইখানে আসছে। তো সেক্ষেত্রে আমাদের এরকম এই প্রান্ত আমরা যদি এই ডেটাটাকে আমরা লেখচিত্র অঙ্কন করি, তখন দেখা যাবে যে এই ভোল্টেজে লেখচিত্রটা ঠিক এরকম হচ্ছে। তো এইটাই ছিল রিভার্স বায়াস।